আমাদের মূল কথা হচ্ছে আমরা যারা আহত শহীদ পরিবার আছি, আমাদের এই জুলাই সনদের এখনো সংশোধন পুরোপুরি হয়নি। এখানে আমাদের জীবনের নিরাপত্তা এখনো ঠিক মতো দেওয়া হয়নি, আমাদের আইনি সুরক্ষার কথা এখন ঠিক মতো উল্লেখ করা হয়নি। আগামীতে যে এই ফ্যাসিবাদ এসে আমাদের জীবন নিয়ে টানাটানি করবে না, আমাদের পরিবার যে হুমকির মুখে পড়বে না, সেটার দায়ভার কে নিবে? আমরা চাই এই জুলাই সনদটা যেন সংশোধন হোক এবং আমাদের নতুন করে বাঁচা, আমাদের নতুন স্বাধীন রাষ্ট্র যেন আমরা আবার ফিরে পাই। আজকে আপনারা দেখতে পাবেন এই আপনারা গণভবনে এখানে হচ্ছে রাজনীতি যারা আছে, রাজনীতিবিদ, সচিব সবাই আছে, কিন্তু আহত বা শহীদ পরিবারদেরকে কিন্তু তারা আমন্ত্রণ জানায়নি। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা আজকে চেয়ারে বসে আছে, কিন্তু আজকে আহত এই শহীদ পরিবাররা কোথায়? তাই আমরা চাই আমাদের জুলাই সনদটা যেন তারা সংশোধন করুক এবং যাদেরকে নিয়ে হচ্ছে আমাদের এই জুলাই সনদ কেমন সংশোধন চান? আমরা সর্বপ্রথম সনদ চাই যেটা সংশোধন, সেটা হচ্ছে আমাদের আইনি সুরক্ষা, আমাদের জীবনের নিরাপত্তা। আমরা হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহত এবং শহীদ যারা ছিলাম, আমাদের এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের নিরাপত্তা কোথায়? আজকে যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ নিয়ে আপনাদের মতামত কি? আমাদের সংঘর্ষ, এটা আমাদের কোনো সংঘর্ষ নয়, এটা হচ্ছে আমাদের অধিকার আদায়। আমাদের জুলাই সনদটা সংশোধন করে দিক, আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে আসবো না। সাথে আপনাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছিল, এটাকে কিভাবে দেখছেন? আজকে আওয়ামী লীগের কিছু দোষর পুলিশ আছে, এরা আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করতেছে। 95 ভাগের উপরে পুলিশ আওয়ামী লীগের এখনো বাংলাদেশে আমাদের যোদ্ধারা কালকে থেকে এখানে অবস্থান করছে। আমি বলি আমাদের যোদ্ধারা কালকের থেকে এখানে অবস্থান করছে। আজকের থেকেও কালকে রাত্রে আরো বেশি যোদ্ধারা ছিল। একটা প্রশাসনের সাথে একটা কথা হয় নাই, কিন্তু আজকে কিছু মিডিয়া, বিতর্কিত মিডিয়া, সব মিডিয়া না, কিছু বিতর্কিত মিডিয়া, কিছু প্রশাসন ছিল যারা আজকে উস্কানিমূলক কিছু কাজ করে কিছু আহত যোদ্ধাদের সাথে একটা হাতাহাতি হয়েছে। এই জন্য আমাদের অনেক যোদ্ধা হতো, এখনো ঢাকা মেডিকেলে আমাদের অনেক যোদ্ধা ভর্তি। আমরা এখানে কিছু লোক আছে 100-150 উপরে যোদ্ধারা এখনো ঢাকা মেডিকেলে ভর্তি। আমরা এই কারণে এটার প্রতিবাদে এখানে আসছি। আর জুলাই সনদের বিষয়ে আপনারা অনেক মিডিয়া আমরা দেখি, আমাদের আশেপাশে কিছু যোদ্ধারা আছে, আপনারা মিডিয়ারা ঠাস করে যায় ওইখানে যায় বলেন যে আমরা কি চাই, আপনারা বুঝেন না এটা? আমরা চাই প্রত্যেকটা জুলাইয়ের ভিত্তিতে, জুলাইয়ের আমাদের একটা লিখিত পেপার যাবে, সেই পেপারটা যেরকম প্রত্যেকটা রাজনৈতিক দলের এক একটা কাগজ গেছে, তো ওইভাবে আমাদের জুলাই যোদ্ধাদেরও তো একটা কাগজ যাবে। আপনারা আপনাদের রাজনৈতিক দলের কে নিয়ে জুলাই সংসদীয় আইন পাশ করাইবেন, যাদেরকে নিয়ে আইন তারা নাই এখানে। এই ধরনের আইন তো এই দেশের হাস্যকর। এটা এই ধরনের আইন আমরা চাই না। আপনারা চান কেউ এই ধরনের আইন? আমাদের জুলাই সনদের সংশোধন প্রয়োজন, সর্বপ্রথম কথা হচ্ছে এটা। আমরা জুলাই সনদের বিপক্ষে না, আমরা জুলাই সনদের পক্ষে, কিন্তু আমরা জুলাই সনদের যে সংশোধনটা আমরা ওইটার পক্ষে আমরা আজকে লড়াই করছি। আমাদের যে ধরনের সংশোধনটা আমরা চাচ্ছি সেটা আমাদের কিছু জুলাবিযুক্ত ভাইদেরা যারা নেতৃত্বে আছে, ভাই এক মিনিট, যারা নেতৃত্বে আছে তারা আমরা একটা লিখিত কাগজ দিয়ে আমরা পাঠাইছি ডক্টর ইউনূসের কার্যালয়। ওইটা আমাদের লিখিত কাগজে আছে। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের যে কাগজটা আছে এটা আপনাদের সামনে পেশ করব। আমরা 7টার দিকে আমাদের সংবাদ সম্মেলন হবে, ওইখানে আপনারা ওই ধরনের এখানেই হবে ওই ধরনের, তখন আপনারা এই ধরনের প্রশ্নগুলো করিয়েন, আমাদের ওইখানে সব লেখা আছে, তখন আমরা ওইটা দিব। আমাদের 7টায় আমাদের সম্মেলন।